ইটালিয়ান ভাষা শেখার সব থেকে বেশি কার্যকরী যে মেথডটা আছে সেটা আপনাদেরকে আজকের ভিডিওটার মাধ্যমে আমি শেখাবো। অনেকেই মনে করে ইটালিয়ান ভাষাতে শুধুমাত্র ভেরবো অথবা টেম্পি ভেরবালি শিখলেই মনে হয় ইটালিয়ান ভাষাটা সুন্দরভাবে বলা যায়। যেমন ইও মানজো, তু মানজি, lui lei mangia, noi mangiamo, voi mangiate, loro mangiano। প্রেজেন্টে del verbo mangiare কনুগারে করেছি আমি। এর পরবর্তীতে হচ্ছে এইটার passato prossimo যেমন ho mangiato, তারপর হচ্ছে futuro semplice io mangerò, imperfetto mangiavo। এভাবে শেখার পরে যখন সে passato prossimo, presente, futuro semplice, futuro anteriore, tra passato prossimo, gerundio, condizionale, congiuntivo এগুলো শেখে, তখন মনে করে আমি মনে হয় ইটালিয়ান ভাষাটা সুন্দরভাবে বলতে পারি বা সবকিছু আমি জেনে গেছি। কিন্তু সত্যি কথা হচ্ছে শুধুমাত্র ভার্ব শিখে একটা ভাষা শেখা যায় না। ad esempio যেমন ইও মানজো, আমি খাই, এখানে কিন্তু অনেক কিছু অসম্পূর্ণ রয়ে গেছে। আমি কি খাই, কোথায় খাই, কার সাথে খাই, কখন খাই, কিভাবে খাই। আর এগুলো জানতে গেলে আমাকে শিখতে হবে প্রোনোমি, আর্টিকলি, প্রেপোজিশিয়নি, আভেরবি, aggettivi এবং অন্য অন্য গ্রামাটিক্যাল স্ট্রাকচারগুলো। soprattutto come si costruisce una frase এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কিভাবে বাক্য গঠন করতে হয় সেটার স্ট্রাকচারটা জানা। কারণ একটা ভাষা মানে কমপ্লিট সেন্টেন্স, এক্সপ্রেশন এবং দুইটা বাক্যকে একত্র করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারা। উদাহরণ দিই, ইও মানজো, আমি খাই, এটা কিন্তু অসম্পূর্ণ। কিন্তু যদি আমি বলি ইও মানজো la pasta a casa con la mia famiglia perché mi piace molto, আমি আমার পরিবারের সাথে বাসায় পাস্তা খাই কারণ আমার এটা পছন্দ, আমি এখানে ব্যবহার করেছি নোমে, প্রোনোমে, প্রেপোজিশিয়নে, আর্টিকলো, কনজুনসিয়নে এবং অন্যান্য স্ট্রাকচারগুলো। এটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স এবং আমার মনের ভাবটা আমি সম্পূর্ণরূপে এখানে প্রকাশ করেছি। তাই সুন্দরভাবে শুদ্ধভাবে ভাষা শিখতে গেলে আপনাকে স্ট্রাকচার জানতে হবে, শুধুমাত্র ভেরবো এবং টেম্পি ভেরবালিতে থামলেই হবে না। আর আপনি যদি সহজে সঠিক উপায়ে বাংলা ভাষাতে ইটালিয়ান ভাষা শিখতে চান, স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে নতুন ব্যাচের জন্য আপনার ভর্তি এখনই কনফার্ম করুন।